আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রচারে বুধবার উত্তর জেলার ধর্মনগর মহকুমা এলাকায় একাধিক নির্বাচনী সভায় যোগ দেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন দুপুর 2টো নাগাদ 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বটরশি এলাকায় টুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী জনসভায় যোগ দেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। তারপর বিকেলে 4টে সোজা চলে আসেন 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের নির্বাচনী জনসভায়। অবশেষে এদিন বিকেল 5:15টায় 54 নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা বাজারে অপর একটি নির্বাচনী জনসভায় যোগ দেন সুদীপ রায় বর্মন। এই দিনের একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ সহ প্রমুখেরা। এই দিনের একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, তাই উত্তর জেলা এবং ঊনকোটি জেলার মানুষ চিকিৎসার জন্য আসাম বা মেঘালয় পাড়ি দিচ্ছেন। রাজ্যে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রশাসনে পরিণত হচ্ছে। উপনির্বাচনে কি হয়েছে তা না হয় বাদই দিলাম, একদল মানুষ প্রচুর রোজগার করছে, বাড়ি গাড়ি বানাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। আবার এই জাতীয় আরেক দলকে 5 বছর পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দিয়ে দিচ্ছে তাদের ধনসম্পত্তি বাড়ানোর জন্য। টিপানিয়া এবং বক্সনগর ব্লকে তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের সামনেই। রাজ্যের বেশিরভাগ জায়গায় নির্বাচন হতে পারেনি, জোরপূর্বক নমিনেশন তুলতে বাধ্য করা হচ্ছে অথবা নমিনেশন দিতে দেওয়া হয়নি। ছেলেকে বলছে পিতাকে পাওয়া যাবে না, বউকে বলছে সিঁথির সিঁদুর কখনো থাকবে না। একটা জোরের সাম্রাজ্য এই রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে। পরিশেষে জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের উদ্দেশ্যে সাহসিকতার সহিত নির্বাচন লড়ার বার্তা দেন তিনি। সাথে জনসাধারণের উদ্দেশ্যে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। 2011 সালের যে সেন্সাস, জাতিগত জনগণনা, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, তার মাধ্যমে ঠিক হয়েছিল 2011 সালে যে 1,50,000 টাকা আমরা ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে মানুষকে পাকা বাড়ি নির্মাণ করার জন্য আমরা এই স্কিম চালু করব। আজকেও এই টাকাটা 2011 সালের সেন্সাসের পর আজকে 24-13 বছর পর ইটের দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, রডের দাম বেড়ে গেছে, কিন্তু 1.5 লক্ষ টাকা বেশি আর বাড়াতে পারেনি। সেই কংগ্রেস চালু করে দিয়ে এসছে। নাম পাল্টিয়েছে ওরা, নাম পাল্টিয়ে ইন্দিরার জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা নাম পাল্টিয়েছে, দীনদয়াল উপাধ্যায়ের নাম করেছে। নির্মল চলে দিয়েছে, বেশি প্রার্থী আমরা দিতে পারিনি। যারা দিয়েছিল এর মধ্যে অনেককে উঠিয়ে নিয়েছে জোর করে। ছেলেকে শাসাচ্ছে, বউকে বলছে তোমার শীতের সিঁদুর কিন্তু মুছে দেবে। ছেলেকে বলছে বাপকে সামলা, যদি বাপ যদি কন্টেস্ট থেকে না সরে দাঁড়ায় তাহলে কিন্তু তোর পিতাকে খুঁজে পাবি না। এরকম করে বাড়ির মতো অশান্তি তৈরি করে তাদেরকে বাধ্য করেছে, একটা বিশাল অংশের মানুষকে বাধ্য করেছে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য। এ কোন গণতন্ত্রের রাজ্যে বসবাস করছি আমরা? View Report, News on Time. অ্যাপোলো ডায়াগনস্টিক্সের ভরসা এখন আপনার সঙ্গে। যে কোনো ধরনের রক্ত পরীক্ষার বিশ্বস্ত এবং উন্নত প্রতিষ্ঠান। ঘরে বসেই দিতে পারবেন রক্তের নমুনা। শুধু তাই নয়, ঘরে বসেই পেয়ে যাবেন রিপোর্টও। প্রতি রবিবার যে কোনো পরীক্ষায় পাচ্ছেন 20% পর্যন্ত ছাড়। রয়েছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ। অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, বকুলনগর, রাস্তার মাথা, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 8732856699 এবং 7005832784।